وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার মুখে সিলমোহর লাগাই দিবে কি দিবে সিলমোহর লাগাই দিবে যখন তার জবান বন্ধ হয়ে যাবে তার হাত সাক্ষী দিবে তার পা সাক্ষী দিবে তার জবান তার চোখ সাক্ষী দিবে তার অঙ্গ প্রত্যঙ্গ তার কৃতকর্মের সব বিষয় তার যত কিছু সে সহযোগী ছিল তার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আজ আমি আপনি কি করতেছি হিসাব কি রাখতেছি যে কিয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থার মধ্যে সাক্ষী দেয়া লাগবে কিয়ামত হওয়ার পূর্বে কিয়ামত হিসাব দেওয়ার আগে যে কোন অবস্থা হবে হিসাব দেওয়ার আগে আমাকে আপনাকে যে কত ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়া লাগবে ও বাবা ও ভাইরা একটু চিন্তা করতে পেরেছি একটু কি চিন্তা করেন আমি আপনি রৌদ্র মাসে চৈত্রের মাসে রৌদ্রের তাপে জমিনে থাকতে পারি না আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সূর্যকে আল্লাহ তাআলা এক হাত বা মুখ উপরে এক বিঘের উপরে রাখবে এই সূর্য যখন তার সমস্ত তার যখন জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে হাসরবাসীর উপর প্রখরভাবে ছাড়বে কিয়ামতের ময়দানে সূর্য তার 70 গুণ তাপ যখন ছাড়বে মানুষ যখন সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে যাবে মানুষ এমন ভাবে হয়ে যাবে মানুষ পাগল মতন হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মানুষের এমন অবস্থা হবে যে মানুষ পাগলের মতন হয়ে যাবে পাগল মাথা হয়ে যাবে এরা মনে হবে মাথা কিন্তু তাদের কৃতকর্মের কারণে গুনার কারণে কিয়ামতের ভয়াবহ শাস্তি তারা পাইয়া এমন মাথা হয়ে যাবে অথচ এরা মাথা নয় এরা কিন্তু প্রত্যেকেই ছিল মানুষ তারা ছিল কি মানুষ তারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে আল্লাহর নাফরমানি করার কারণে তার গুনাহ যে পরিমাণ হবে সেই পরিমাণ কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হবে ও বাবা রোদ্রে যদি সামান্য এই সূর্য যদি কোটি কোটি মাইল দূরে থাকে তার তবে যদি জমিনে সহ্য করতে না পারি এমন অবস্থায় যায় কোন সময় রোদ্রের তাপেতে ফসল পর্যন্ত পড়ে যায় না মরুভূমির দেশ সৌদি আরব যত আরব কান্ট্রি আছে ওই জায়গা যারা যায় প্রবাসে যারা থাকে রে বাবা রোদের প্রখর তাপেতে বাড়ি এত উত্তপ্ত হয়ে যায় খালি পায়ে বালির উপর দিয়ে কেউ হাঁটতে পারে না ফুসকা হয়ে যায় এত প্রচন্ড তাপ এই সামান্য জমিনের এই সূর্যের আলোর তাপে যদি এতটুকু যদি উত্তপ্ত হয় আর এই সূর্য থাকবে কিয়ামতের ময়দানে এক হাত উপরে মুঠো হাত উপরে থাকবে তার 70 গুণ তেজ যখন ছাড়বে ও বাবা এই 70 গুণ তেজে জমিন পুড়ে তামা তামা হয়ে যাবে জমিন কি হয়ে যাবে তামা হয়ে যাবে এই জমিন এত পরিমাণ গরম হয়ে যাবে বাবা আমি আপনি একটা গরম লোহার উপরে একটু আমার আপনার নিজের হাতটা দিয়ে হাতটা আমাকে যে কোনো একটা জায়গায় একটু টাচ করেন রে বাবা টাচ লাগার সাথে সাথে আমার আপনার যেন ওই জায়গাটা পুড়ে ঝলসে যাবে সাথে সাথে ওই জায়গা ক্ষত হয়ে যাবে এমন অবস্থা হয়ে যায় সহ্য করতে পারি না কিয়ামতের ময়দানে সূর্য এমন ভাবে তাপ মারবে তাপে চোটে আপনার মাথার যে কিলো মগজ আছে এই মগজ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
من الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونحشره يوم القيامة على وجوههم عميا وبكما وصما فقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه قد شهى سربنا تنكسارا ما كنا غيرتها مرسلا تونكوك ليما قد كرتهم سربي أنت سبيح الكرتهم شغل آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিন বিপদ লাভ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনা মুস্তাদের জামানায় সমস্ত দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার গোলামি করার জন্য তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে আমাকে আপনাকে এখনো পৃথিবীর মধ্যে নেক আমল করার জন্য বাঁচায় রাখছেন সময় দান করছেন এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে গত জুমায় নামাজ পড়ার তৌফিক দিয়েছে এই জুমায় তৌফিক দিয়েছে গত জুমায় অনেকে নামাজ পড়েছে এই জুমায় আজ তারা দুনিয়াতে নেই কবরবাসী হয়ে গেছে আমি আপনি আজ জুমার নামাজ পড়তেছি হয়তো আগামী জুমায় আমি আপনি কেউ থাকবো না আমাদের মধ্যে থেকে কেউ কবরবাসী হয়ে যেতে পারে দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গা আছে আখিরাত যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষও আছে আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না দুনিয়াটা দেশে সামান্য সময়ের জন্য আমাকে আপনাকে বাজার করার জন্য আখিরাত আর দুনিয়া নজরাতুল আখিরাত দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার করার জায়গা কামাই রোজগারের জায়গা এখান থেকে যে যত নেক আমল করতে পারবো পরকালে সে তত বড় উপকৃত হব ধনী হব যেমন আমরা প্রবাসে যাইয়া কামাই রোজগার করে চাকরিতে যাইয়া বিভিন্ন স্থানে যাইয়া আমরা বাড়িতে থাকি না কামাই রোজগার করে বাড়িতে টাকা পাঠাই ব্যাংক ব্যালেন্স করি এবং পরবর্তী একটা সময় আমরা আরামে এই টাকা দিয়ে উপভোগ করি তদ্রূপ এই দুনিয়াটা ছিল আখিরাতের বাজার করা জায়গা এই জায়গা থেকে যে যত নেক আমল করতে পারবো সে তত আখিরাতে বড় ধনী হব সে তত আখিরাতে কি হব ধনী হব তা দুনিয়াটা ছিল ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গা কোনটা জান্নাত চিরস্থায়ী জায়গা কোথায় জান্নাত পরকালের জায়গা হলো কি চিরস্থায়ী ঠিকানা এই দুনিয়ায় আমি আপনি
অল্প সময়ের জন্য আসছি মুসাফির হয়ে, আবার নির্দিষ্ট একটা সময় আল্লাহর হুকুমে চলে যেতে হবে। আল্লাহর হুকুমে কি করতে হবে? চলে যেতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবো। আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলে দিয়েছে যে কিয়ামত এই পৃথিবীর অস্তিত্ব রাখবে না। আল্লাহ তাআলা বলেছেন ইদা ওয়াকাআতি ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামত যখন ঘটাবে, অর্থাৎ কিয়ামত যখন ঘটে যাবে, তখন আর এই ঘটনাকে কেউ মিথ্যা বলার আর কেউ থাকবে না। ইদা রুজ্জাতিল আরদু রুজ্জা, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে একটা কম্পন দিয়ে ঝাঁকি দিয়ে শেষ করে দেবে। লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুন রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআন মুনবাসা। অর্থাৎ এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে পৃথিবীটাকে এমন ভাবে করবে যে ছাতুর মতন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দেবে, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে পৃথিবীর পাহাড় পর্বত মানুষ সব তুলোর মতন উঠতে থাকবে। তুলোর মতন কি থাকবে? উঠতে থাকবে। পৃথিবী কিছুই থাকবে না। এবং পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মানুষ তখন আর থাকবে না, মানুষ শেষ হয়ে যাবে, প্রাণী সব শেষ হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের মাধ্যমে সমস্ত যার জীবন আছে প্রত্যেকের জীবনকে আল্লাহ নিয়ে নেবেন মালাকুল মউতের মাধ্যমে। যখন মালাকুল মউত পৃথিবীর সমস্ত মানুষ যার জীবন আছে সবার প্রাণ যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম হওয়ার পর আল্লাহ তাআলা হাশরের ময়দান কায়েম করবেন। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারে কি হয়ে যাবে? কবর থেকে উঠবে। কবর থেকে উঠে মানুষ পুনরায় কি করবে? তৃতীয় ফুৎকারের মাধ্যমে তারা সারিবদ্ধভাবে কিয়ামতের ময়দানে তারা উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে কি হবে? উপস্থিত হবে। হাশরের ময়দানে বিচার হবে, যে বিচার সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছে, তোমরা সাবধান হও, কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাদের পুরো জীবনের হিসাব দেয়া লাগবে। পুরো জীবনের কি দেয়া লাগবে? হিসাব দেয়া লাগবে। আমি আপনি যা কিছু করি না কেন, আল্লাহ তাআলার সামনে আমার আপনার পুরো জিন্দেগির হিসাব দেয়া লাগবে। পুরো জিন্দেগির কি দেয়া লাগবে? হিসাব দেয়া লাগবে। যেমন দুনিয়ার রীতিনীতি অনুযায়ী আমরা দেখতে পাই, যদি কোনো ব্যক্তি গার্মেন্টস মিল ফ্যাক্টরি করে, এটার হিসাব নিকাশ করার একটা দায়িত্বশীল লোক থাকে না? প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ আছে। আল্লাহ তাআলা এই হিসাবে তারা যদি দুনিয়ার কোনো ব্যক্তি যদি একটু হিসাব নিকাশে কর্মচারী যদি মালিকের কাছে যদি একটু নড়বড় হয়ে যায়, ওই ব্যক্তির তখন কি হয়ে যায়? কাঁপতে থাকে, আমি তো অপরাধ করে ফেলেছি। যদি 1 লাখ 1.5 লাখ 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা যদি সরা দেয়, আর মালিক যদি টের পেয়ে যায়, ওই ব্যক্তি কি অবস্থা হয়? করুণ অবস্থা হয়ে যায় না? মালিক যখন কর্ম নিয়ে যেত, তার শ্রম ব্যক্তি তার আইনের নিয়মের খেলাফ যখন করে ফেলায়, ও বাবা ও ভাইরা, ওই ব্যক্তি তো জেল জরিমানা হয়ে যায়, চাকরি পর্যন্ত তার হারায় ফেলতে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে তার গোলামীর জন্য। আল্লাহ একটা নিয়ম পদ্ধতি দিয়েছে, এই নিয়মের বাইরে যখন আমি আপনি চলব, আল্লাহর হুকুমের যখন খেলাফ করব, উল্টো দিকে চলব, আল্লাহ যেটা করতে বলেছে সেটা করব না, আল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেটা করব, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবে? পাকড়াও করবে। পুরো জিন্দেগির হিসাব চাইবে। কিয়ামত সম্পর্কে আমার আপনার কতটুকু ধারণা আছে? কিয়ামত এমন একটা ভয়াবহ অবস্থা, দুনিয়ার সাধারণ সিম্পল অনুযায়ী মাঝে মাঝে আলেম ওলামারা মানুষদেরকে বোঝানোর জন্য বলে, বাবা চৈত্র মাসে তুমি রোদ দেখো, চৈত্র মাসে যে রোদের প্রখরতা, এই তাপেতে যখন জমিনে কৃষকরা কাজ করে, এমন অবস্থা হইতেছে বাবা, বাংলাদেশে 2-3 বছর এত পরিমাণ গরম পড়তেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। গত বছর এত গরম পড়েছে,
গরমেতে সবচেয়ে বেশি গত বছর বাংলার জমিনে এসি বিক্রি হয়েছে, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গত বছর। জরিপ করে দেখা গেছে এত পরিমাণ এসি বিক্রি হয় নাই গত বছর, এসি কি পরিমাণ বিক্রি হয়েছে গরমেতে। ও বাবা, ও ভাইরা, একটু চিন্তা করিয়া দেখি, দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য আপনি যদি এসির ব্যবস্থা করেন, আপনি ঠান্ডার ব্যবস্থা চান, আরামায়েশে থাকতে চান, গরম সহ্য করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করবেন, কিয়ামত ঘটার পর যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুনরায় যখন কিয়ামতের ময়দানে হিসাবের কাঠ করায় তখন রে বাবা, ওই হিসাব নিকাশের জন্য আমি আপনি প্রস্তুত হয়ে যাই। আমি আপনি এই হিসাবের দিনকে ভুলে যাওয়ার কারণে আমি আপনি দুনিয়ায় যা মন চায় তাই করতেছি। যদি কোনো ব্যক্তি তার পূর্ণ জীবনের হিসাব দেওয়া লাগবে, তার জিন্দেগীর সমস্ত কিছুর হিসাব দেওয়া লাগবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিরামান কাতিবিন নামে দুইটা ফেরেশতা আমার আপনার সাথে নিয়োজিত করে দিয়েছে। আমার আপনার প্রত্যেকটা কৃতকর্মের সমস্ত কার্যকলাপ তারা লিপিবদ্ধ করতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এত পরিমাণ সাক্ষী রাখবে যে সাক্ষী সম্পর্কে আমার আপনার ধারণা নেই। আল্লাহ জমিন, আল্লাহ সাক্ষী, আল্লাহ জমিন, আল্লাহ সাক্ষী, এবং আমার আপনার সাথে যে দেহটা আছে এই দেহটাও আমার আপনার কৃতকর্মের সাক্ষী দেবে। এই দেহটাও আমার আপনার কৃতকর্মের কি দেবে? সাক্ষী দেবে। বিশ্বাস কি হয়? বিশ্বাস করা হচ্ছে না। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে বলেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার মুখে সিলমোহর লাগাই দিবে। কি দিবে? সিলমোহর লাগাই দিবে। যখন তার জবান বন্ধ হয়ে যাবে, তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, তার জবান, তার চোখ সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার কৃতকর্মের সব বিষয়, তার যত কিছু সে সহযোগী ছিল, তার দিক তার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আজ আমি আপনি কি করতেছি? হিসাব কি রাখতেছি যে কিয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থার মধ্যে সাক্ষী দেওয়া লাগবে। কিয়ামত হওয়ার পূর্বে, কিয়ামত হিসাব দেওয়ার আগে যে করুণ অবস্থা হবে, হিসাব দেওয়ার আগে আমাকে আপনাকে যে কত ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়া লাগবে। ও বাবা, ও ভাইরা, একটু চিন্তা করতে পেরেছি, একটু কি চিন্তা করেন। আমি আপনি রৌদ্র মাসে, চৈত্রের মাসে রৌদ্রের তাপেতে জমিনে থাকতে পারি না, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সূর্যকে আল্লাহ তাআলা এক হাত বা মুখ উপরে, এক বিঘের উপরে রাখবে। এই সূর্য যখন তার সমস্ত তাপ যখন জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে হাসরবাসীর উপর প্রখর ভাবে ছাড়বে, কিয়ামতের ময়দানে সূর্য তার 70 গুণ তাপ যখন ছাড়বে, মানুষ যখন সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে যাবে, মানুষ এমন ভাবে হয়ে যাবে, মানুষ পাগল হয়ে মতন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মানুষের এমন অবস্থা হবে যে মানুষ পাগলের মতন হয়ে যাবে, পাগল মাথা হয়ে যাবে। এরা মনে হবে মাথা, কিন্তু তাদের কৃতকর্মের কারণে, গুনার কারণে কিয়ামতের ভয়াবহ শাস্তি তারা পাইয়া এমন মাথা হয়ে যাবে। অথচ এরা মাথা নয়, এরা কিন্তু প্রত্যেকেই ছিল মানুষ। তারা ছিল কি? মানুষ। তারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহর নাফরমানি করার কারণে তার গুনাহ যে পরিমাণ হবে, সেই পরিমাণ কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হবে। ও বাবা, রৌদ্রে যদি সামান্য এই সূর্য যদি কোটি কোটি মাইল দূরে থাকে, তার তাপেতে যদি জমিনে সহ্য করতে না পারি, এমন অবস্থায় যায় কোন সময় রৌদ্রের তাপেতে ফসল পর্যন্ত পড়ে যায়, যায় না? মরুভূমির দেশ সৌদি আরব, যত আরব কান্ট্রি আছে, ওই জায়গা যারা যায়, প্রবাসী যারা থাকে রে বাবা, রোদের প্রখর তাপেতে বাড়ি এত উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে বালির উপর দিয়ে কেউ হাঁটতে পারে না, ফুসকা পড়ে যায়। এত প্রচন্ড তাপ, এই সামান্য জমিনের এই সূর্যের আলোর তাপে যদি এতটুকু যদি উত্তপ্ত হয়,
আর এই সূর্য থাকবে কিয়ামতের ময়দানে এক হাত উপরে, মধ্যম হাত উপরে থাকবে, তার 70 গুণ তেজ যখন ছাড়বে, ও বাবা এই 70 গুণ তেজে জমিন পুড়ে তামা তামা হয়ে যাবে। জমিন কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। এই জমিন এত পরিমাণ গরম হয়ে যাবে বাবা, আমি আপনি একটা গরম লোহার উপরে একটু আমার আপনার নিজের হাতটা দিয়ে হাতটা আমাকে যে কোনো একটা জায়গায় একটু টাচ করেন রে বাবা, টাচ লাগার সাথে সাথে আমার আপনার দেহ ওই জায়গাটা পুড়ে ঝলসে যাবে, সাথে সাথে ওই জায়গা ক্ষত হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যায় সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্য এমন ভাবে তাপ মারবে, তাপে চোটে আপনার মাথার যে ঘিরো মগজ আছে এই মগজ টকবক করতে থাকবে, ফুটন্ত পানি যেমন টকবক করতে থাকে সূর্যের তাপেতে গুনাহগার নাফরমান বান্দাবান্দির আল্লাহ তাআলা তাদের মগজটাকে টকবক করতে থাকবে। মগজটা বলে তাদের গলা দিয়ে হলকম দিয়ে ঢুকিয়া মাথা সমস্ত মগজ নাড়ি ভুঁড়ির সাথে একত্রিত করিয়া বসিয়া সেদ্ধ হইয়া মধ্যম দিয়ে বের হইতে থাকবে, ঝলঝল করে বের হইতে থাকবে। নাউজুবিল্লাহ। কিসের কারণে এই অবস্থা হবে? গত জমায় বলেছিলাম ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওজুহিহিম উমিয়া ওয়া বুকমান ওয়া সুম্মা, যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের খেলাফ করেছে, আল্লাহ যা করতে বলেছে তার উল্টোভাবে চলেছে, আল্লাহ নামাজ পড়তে বলেছে নামাজ পড়ে নাই, আল্লাহ রোজা রাখতে বলেছে রোজা রাখে নাই, আল্লাহ পর্দা করতে বলেছে পর্দা করে নাই, আল্লাহ হারাম খাইতে সুদ খাইতে নিষেধ করেছে সুদ খাওয়া থেকে সে ফিরে থাকে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিবাদ শিকার থেকে ফিরে থাকতে বলেছে, বিবাদ শিকার থেকে ফিরে নাই, হারাম কাজ থেকে ফিরে থাকতে বলেছে ফিরে থাকি নাই, জিনা করতে নিষেধ করেছে জিনা থেকে ফিরে থাকি নাই। আল্লাহ তাআলা যা করতে বলেছে তার উল্টো করেছি। কিয়ামতের ময়দানে সব নাফরমান বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে উল্টা ভাবে উঠাইবে, অর্থাৎ পা থাকবে উপরে মাথা থাকবে নিচে। ও বাবা শুধু এতটুকু কষ্ট না, না না, এর থেকে আরো ভয়াবহ কষ্ট আমি বর্ণনা শুধু আপনাকে সীমিত দিচ্ছি রে বাবা। কিয়ামতের ময়দানে যে যত গুনাহগার হবে তার শরীর তত সে ঘামবে, যার যত গুনাহ সে তত পরিমাণ সে নিজের শরীরে ঘামতে থাকবে, ভয়তে সে ঘামতে থাকবে, আতঙ্কে কিয়ামতের ময়দানে সূর্যের প্রখর তাপে সে ঘামতে থাকবে। শরীরের মধ্যে আসছে গুনাহগার ব্যক্তিরা ঘামতে ঘামতে যে যত পরিমাণ গুনাহ করবে তার সেই শত পরিমাণ তার নিজের ঘামে সে তলায় যাবে, নিজের ঘামে সে কি হয়ে যাবে? তলায় যাবে। কোন ব্যক্তির যত পরিমাণ নিজের ঘাম হবে তার গুনার কারণে কারো হবে ঘাড় সমান, কারো হবে মাথা সমান, কারো হবে বুক সমান, নিজের ঘামেতে নিজে তলায় যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পা রাখার জন্য যতটুকু জায়গা, এতটুকু জায়গা বেশি একটু জায়গা আমাকে আপনাকে দিবে না। আমি আপনি যে ভালো একটা উঁচু জায়গা তালাশ করব, যে পানিতে তলায় যাচ্ছি, আমি আপনি উঁচু জায়গায় যাই একটু আশ্রয় নিব, না না না, কিয়ামতের ময়দান সমতল থাকবে, এক প্রকার থাকবে, কোন জায়গা উঁচু নিচু থাকবে না। কিয়ামতের ময়দান থাকবে সমতল সমান থাকবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাখবেন দুই পা জায়গা, যতটুকু পাওয়া যায় এতটুকু জায়গা আমি আপনি কিয়ামতের ময়দানে পাবো। বুঝতে পারছি কিয়ামতের ময়দানে কতটুকু জায়গা পাবো? দু পা রাখতে যতটুকু জায়গা পাওয়া যায় এতটুকু জায়গা পাবো কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা যখন নাফরমান বান্দা বান্দীদেরকে শাস্তি দিতে থাকবে, আর নিজের ঘামেতে সে তলায় যাবে, কেউ তার বুক সমান ঘামেতে নিজে হাবুড়ু উঠাইতে থাকবে, কেউ কারো মাথা থেকে উপরে তার নিজের ঘামেতে নিজে তলায় যাবে। ও বাবা ভাইরা, আমি আপনি দেখি যারা সাঁতার কাটতে পারি না তারা যদি পানিতে পড়িয়া যায় ওই সব ব্যক্তি তলাইয়া কি পরিমাণ কষ্ট পাইতে থাকে বলে, কি পরিমাণ কষ্ট পায়। আপনি মনে করতেছেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে সাঁতার কাটছে হইতে গেল সাঁতার কাটবো, না 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 বাবা, সাঁতার কাটার জায়গা ওইটা নয়, কারণ ওই নিজের ঘামের পানি আবার ফুটন্ত গরম পানির মতন হয়ে যাবে। জাহান্নামের আগুনের থেকেও এমন উত্তপ্ত
হবে কিয়ামতের ময়দানে নিচের ঘাম এত গরম পানি হবে ও বাবা নিচের ঘামও কিন্তু গরম পানি হবে একটা জীবন্ত পাখিকে আপনি গরম পানি দুনিয়ার আগুনের যে উত্তপ্ত গরম পানি ওই পানির মধ্যে আপনি ছেড়ে দেন জীবন্ত পশুটা দেখবে মুহূর্তের মধ্যে সিদ্ধ হইয়া তার অস্তিত্ব বিলীন করে দিবে পানির সাথে নিচের ঘাম থাকবে প্রচন্ড গরম গরম পানির মধ্যে নিজের জমি খাইতে থাকবেন রে বাবা কিয়ামতের ময়দানে আমার আপনার এমন অবস্থা হবে ঘামেতে নিচে তলায় যাবেন আর যদি আল্লাহ নাফরমানি করে আল্লাহ যা করতে বলেছে উল্টো ভাবে যদি চলি রে বাবা কিয়ামতের ময়দানে যখন পাটা উপরে থাকবে মাথা থাকবে নিচের দিকে এই সব নাফরমান বান্দা বান্দীদেরকে কি কষ্ট না হবে আল্লাহ ও বাবা ও ভাই ও পাড়ার গাঁও বোনেরা নিচের ঘামে নিজেই হাবুডুবু খাইবে একটা নৌকার উপর রাখি একটা মানুষকে যদি পানির মধ্যে তার মাথাটা 1 মিনিট রাখা হয় বাবা ওই ব্যক্তিটার মৃত্যু বরণ করবে কি করবে না তার জীবন থাকবে দুনিয়ায় বলে দুনিয়ার মধ্যে 1 মিনিট 2 মিনিট রাখলে মানুষটার জীবনটা শেষ হয়ে যাবে মানুষটা ইন্তেকাল করবে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে গরম পানিতে সে হাবুডুবু খাইতে লাগবে আর তার মাথাটা নিচে থাকবে বসে তার গুনার কারণে যদি তার পার উপরে যদি পানি চলে যায় যদি গলা পর্যন্ত হাঁটু পর্যন্ত নামে পর্যন্ত যদি পানি চলে যায় বাবা মাথাটা নিচে থাকার কারণে সে নিজে নিঃশ্বাস ছাড়তে পারবে না সারপার করতে চাইবে আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবে কোনো কাজ হবে না রে বাবা সে মৃত্যু কামনা করতে চাইবে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া তার ওই মৃত্যু কামনা কোনো কাজে আসবে না কারণ মৃত্যু যতই সে কামনা করুক তার মৃত্যু হবে না তার কষ্ট কমবে না তার ধ্বংস হবে না ধ্বংস দুনিয়া থেকে যতটুকু সময় আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে হালাক করবে এতটুকু এরপরে আমাকে আপনাকে যখন কিয়ামতের ময়দানে উঠাইবে রে বাবা এরপরে তে কোনো ব্যক্তির ধ্বংস নাই কোনো ব্যক্তির শেষ হবে না আল্লাহ তাআলা অন্তকাল ওই দিনের শেষ আছে তো ওই জগতে শুরু আছে শেষ নাই দুনিয়া শুরু আছে শেষ আছে পরকালে শুরু আছে শেষ নাই এইভাবে আযাব পাইতে থাকবে কিয়ামতের ময়দানে বাবা ভয়াবহ এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে মাটি থাকবে উত্তপ্ত তামার মতো তামা হয়ে যাবে পানি থাকবে প্রচন্ড গরম মাথায় 1 হাত মুঠো হাত থাকবে উপরে সূর্য এইবারে আমার আপনার আযাব ভোগ করতে হবে আল্লাহর নাফরমান বান্দা বান্দীদেরকে যারা আল্লাহর হুকুমের খেলাফ করেছে নামাজ পড়তে বলেছে নামাজ পড়ো নাই রোজা রাখতে বলেছে রোজা রাখো নাই পর্দা করতে বলেছে পর্দা করে নাই যারা সুদ খাও ঘুষ খাও তোমাদেরকে সুদ খাইতে নিষেধ করেছে কিন্তু এখনো সুদ খাও জিনা করতে নিষেধ করেছে কিন্তু এখনো বাবা তুমি জিনা করো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জমিনে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এবং জিন জাতি যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে আসবে প্রত্যেককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 73টা কাতারে আল্লাহ উঠাইবে কয়টা কাতার উঠাইবে 73টা কাতার হইবে কয়টা কাতার 73টা কাতার এই কাতার কিসের জন্য হবে কারণ যে কর্মের সাথে নিয়োজিত যে গুনার সাথে যুক্ত থাকবে ওই কাজের সাথে সে যুক্ত থাকবে যারা সুদ খাইতো ওই সুদখোরদের কাতারে সে থাকবে যারা জিনা করতো জিনাকারদের কাতারে থাকবে যারা নিশাদ্রব্য পান করতো তাদের কাতারে তারা থাকবে যারা মিথ্যা কথা বলতো তাদেরকে মিথ্যাবাদীদের কাতারে রাখবে যারা বেনামাজি ছিল তাদেরকে বেনামাজির কাতারে রাখা হইবে অর্থাৎ যে সাকাত গুনাহগার ব্যক্তি ছিল ওই কাতারে তাকে আল্লাহ তাআলা রাখবেন যারা যাকাত দিত না তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কালমের সাথে হাসর করাইবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কি করবে কালমের সাথে কি করবে হাসর করাইবে কালমের সাথে কি করবে হাসর করবে যারা যাকাত দেয় না আর যারা রোজা রাখে না যারা রোজা রাখে না তাদের কাতারে তাদেরকে আল্লাহ তাআলা রাখবে এই জন্য কিয়ামতের ময়দানে কাতার কিভাবে হয়ে যাবে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও আজ তোমরা কি হয়ে যাও
পৃথক হয়ে যাও। কারণ নেককারদের সাথে কোনো সময় গুনাহ থাকতে গুনাহগাররা থাকতে পারে না, যেমন সোনার মধ্যে কোনো সময় কয়লা থাকতে পারে না, তেলের মধ্যে যেমন কোনো মধু থাকে না, ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস রাখা যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, নেককার আর বদকাররা তোমরা আলাদা হয়ে যাও। নেককার আর বদকাররা তোমরা কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। আর আল্লাহ তাআলা বলবেন, ওয়াকালু রাব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই অপরাধীরা তখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওয়াকালু রাব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, আল্লাহ আমরা আমাদের নেতাদের কথা শুনতাম, আমাদের বড়দের কথা শুনতাম, আজ তাদের কারণে আমরা জাহান্নামে যাইতেছি, আমরা জাহান্নামের কয়েদি হয়েছি। আল্লাহ তাদের কেন আমাদের সাথে তাদের কেন হাসর করতেছে? তখন বলবে, এদেরকেই তোমরা আইডল মনে করতা, এদেরকে তোমরা মুরব্বী মনে করতা, এদের কথা শুনিয়া তোমরা দুনিয়ায় চলাফেরা করছো, এদের কথা শুনিয়া তোমরা সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা করছো, ব্যভিচার করছো, নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, এদের সাথে তোমরা চলাফেরা করতা। আজকে কিয়ামতের ময়দানে এদের সাথেই তোমাদের হাসর হইবে। নাউজুবিল্লাহ। এদের সাথে কি হবে? হাসর হইবে। ৭৩টা কাতার হবে। ৭৩টা কাতার তাফসীরের মধ্যে আছে, মুসলমানরাই শুধু ৭৩ কাতার, কাফেরদের কোনো কাতার নাই। ওরা তো ফি সাবিলিল্লাহ, বিনাশের জাহান্নাম। বিনাশের কি হবে? জাহান্নাম। কাফেরদের কোনো কাতার নাই, ওরা এক কাতারে জাহান্নাম, ওদের কোনো হিসাব নিকাশ নাই। বিনাশের কি? জাহান্নাম। মুসলমানরা হবে ৭৩ কাতার। মুসলমানরা কয় কাতার হবে? ৭৩ কাতার। মুসলমানদের মধ্যে এত ভাগ, এটা কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ৭৫০ বছর আগে। এটা এখন বাস্তবায়ন হলে বুঝবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সত্যতা প্রমাণিত হচ্ছে। এটা ভাবার কোন কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর আগেই বলে দিয়েছে মুসলমানরা হবে ৭৩ কাতার। এখন যদি বলি এত ভাগ কেন? এটা ভাগ হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলে দিয়েছে। এখন ভাবলে কোনো লাভ নাই, এটা সত্যতা প্রমাণিত হচ্ছে। হাদিসের কথা আরো কি হচ্ছে? সত্যতা প্রমাণিত হচ্ছে। যাই হোক, সময় নেই, এরপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সময় দিলে আমি কিছু বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের প্রস্তুতি নিয়ে তৌফিক দান করুন।